উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও চিত্রে মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি। বিস্তারিত জিনাত নুসাইবা। খাগড়াছড়ি জেলার উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি। রবিবার 17 আগস্ট সকাল 11:30টায় খাগড়াছড়ি পরিষদের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলার কর্মরত সাংবাদিকরা। মতবিনিময় সভায় সাংবাদিকরা খাগড়াছড়ি জেলার সমসাময়িক সমস্যা, পিছিয়ে পড়া উপজেলা, গ্রাম এবং সমস্যা থেকে উত্তরণের মাধ্যমে উন্নয়নের জন্য পার্বত্য জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে মতামত ব্যক্ত করেন। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম. প্রফুল্ল ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সঞ্চালিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির সদস্য প্রফেসর আব্দুল লতিফ, প্রশান্ত ত্রিপুরা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, দৈনিক সমকাল পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলিম, দৈনিক সমকাল পত্রিকার খাগড়াছড়ি প্রতিনিধি প্রদীপ চৌধুরী, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আলিম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন জসিম, লক্ষ্মীছড়ি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম। জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ এর স্বাগত বক্তব্যের মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ নিপুণ সহ 9টি উপজেলার সাংবাদিকরা উন্মুক্ত আলোচনায় মত বিনিময় করেন। পরিষদ হচ্ছে জেলার একটা পরিষদ। ভালো মন্দ আমরা যতগুলি দপ্তর নিয়ে কাজ করি সেই কাজগুলি আপনারাই বলে ফেলছেন। এখন আপনাদের দাবি দাওয়া, তরুণ ভট্টাচার্য বলেছেন যে একজন ব্যক্তি তার দাবি দাওয়াটা বলেন নাই। উনি অনেকগুলি যে আমাদের কাজ হচ্ছে না, শিক্ষা, তারপর হচ্ছে স্বাস্থ্য, এগুলোর বিষয়ে বলেছেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, খেটে খাওয়া মানুষের কথা বলেছেন। তো এখন দেখেন, আমরাও ওই কাজগুলি করি, আপনারাও ওই দাবি করেছেন। তাহলে আমরা হলাম যে দুনো পক্ষ প্রান্তিক এলাকার মানুষের জন্য এবং বিভিন্ন দপ্তরের কাজ যেন ভালোভাবে হয়, এগুলোই আপনারা দাবি তুলেছেন। আমরাও সেই কাজগুলো করার জন্য আমাদের একটা দায়িত্ব। এখানে তুলে আনার, সম্পৃক্ত হওয়ার একটা সুযোগ পাওয়া, এবং আমি জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এ ধরনের একটি আয়োজন, এই সৎ উদ্যোগ এবং সৎ সাহসের এই প্রোগ্রামটা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায়। জেলা পরিষদ নির্বাচিত যিনি চেয়ারম্যানের নেতৃত্বে, সেখানে তার কিছু কর্মকাণ্ডের কারণে আমাদের সাথে একটা বিরোধের তৈরি হয়েছে। যে বিরোধের দল জেদ করে আমরা গণমাধ্যম কর্মীরা ওনাকে বর্জন করেছিলেন। আমাদের সে বর্জনের আমরা প্রত্যাহার করতে হয়নি, উনি নিজে প্রত্যাহিত হয়েছেন। আমাদের কি বলবো, আমাদের বুকের উপর থেকে মনে হচ্ছে একটা পাথর সরে গেছে। মানিকছড়ি হতে পারে, মাটিরাঙ্গারও হতে পারে, মহালছড়িরও হতে পারে, খাগড়াছড়ি সদরও হতে পারে, যে কোনো উপজেলা হতে পারে। প্রার্থীকে লক্ষ্মীছড়িতে নিয়োগ দেওয়া সুযোগ পাবো না।